Assalamu alaikum, my dear lovely students of class 6. How are you doing? I hope you are all well. This is Jannat Miss. Welcome to the online class. You know, before the school closing, I have delivered some lectures on prepositions. This is my first lecture on online. It is on the uses of prepositions. You know, we use prepositions before the noun to show the direction or place of something. আমরা প্রিপোজিশন কেন ব্যবহার করি? প্রিপোজিশন শব্দটি এসেছে প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে পূর্ব, পজিশন হচ্ছে অবস্থান। তার মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। নাউনের পূর্বে অবস্থান করে। কারা অবস্থান করে? অ্যাট, ইন, ইনসাইড, অন, টু, ফ্রম। এই যে এই প্রিপোজিশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে আমরা নাউনের বা প্রোনাউনের অবস্থান নির্দেশ করি। তাহলে আজকে এই প্রিপোজিশনের উপরে তোমাদের ক্লাস হবে। তবে আজকে শুধুমাত্র প্রথম লেকচারটি আমি অ্যাট, ইন, অন, টু আর ফ্রমের উপরই দেখিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। Here I have shown some uses of prepositions. আচ্ছা, প্রথমে আমরা যদি দেখি, we live at পলাশী in আজিমপুর in ঢাকা। এখানে লক্ষ্য করো, প্রথমে আমি যদি বলি, আমরা জানি বড় স্থানের আগে আমরা ইন বসাই, তারপর ছোট স্থানের আগে হচ্ছে অ্যাট। পলাশী হচ্ছে আজিমপুরের অবস্থিত ছোট্ট একটি এলাকার নাম, তাই এখানে আমরা অ্যাট বসিয়েছি। আর তার থেকে বড় হচ্ছে আজিমপুর, আর তার থেকে আরও বড় হচ্ছে ঢাকা, ঢাকেরিয়া। এই কারণে এই দুটো প্লেসের আগে আমরা ইন বসিয়েছি, আর এই ছোট প্লেসটির আগে অ্যাট বসিয়েছি। আমরা জানি ছোট স্থান, অল্প সময় বা নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট জায়গা অথবা নির্দিষ্ট লক্ষ্যবস্তু হলে আমরা অ্যাট বসাই। আবার বড় স্থান, বড় সময়ের বেলায় আমরা সেখানে ইন বসাই। তাহলে দ্বিতীয় উদাহরণটিতে, আওয়ার ক্লাস স্টার্টস অ্যাট 8 AM ইন দ্য মর্নিং। দেখো এখানে 8 AM, তার মানে একটা নির্দিষ্ট সময়ে, এক্স্যাক্টলি এই সময়টাতেই আমাদের ক্লাস শুরু হয়, অথবা ধরো 1:30টার সময় আমাদের ক্লাস শেষ হয়, অথবা 1:40 যদি বলি আমাদের ক্লাস শেষ হয়, তাহলে আমরা সেখানে অ্যাট ইউজ করছি। সময়ের আগে, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসবে। ইন দ্য মর্নিং, মর্নিংটা লক্ষ্য করো, সকালবেলাটা সূর্য ওঠার পর থেকেই আমরা মর্নিং ধরি, দুপুরের আগ পর্যন্ত, মিড ডের আগ পর্যন্ত হচ্ছে মর্নিং। তাই এখানে একটি মোটামুটি বলা যায় একটি লম্বা সময়, তাই তার আগে হচ্ছে ইন ব্যবহার করতে হয়। দেন নাম্বার 3, হিজ ফ্রেন্ড ইজ গোয়িং টু দুবাই ফ্রম ঢাকা। কোনো জায়গা থেকে কোথাও গেলে, যে জায়গা থেকে আমরা আসি সেই জায়গাটির পূর্বে হচ্ছে ফ্রম বসাতে হয়, আর যে স্থানটিতে আমরা যাব বা কোথাও আমরা যাব সেটি বোঝাতে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়। এরপর হচ্ছে নাম্বার 4, দে অ্যারাইভড অ্যাট দ্য ঢাকা এয়ারপোর্ট অন মানডে অ্যাট ডন। আচ্ছা, এখানে একটু আগেই আমরা নাম্বার 2তে ইন দ্য মর্নিং লিখেছিলাম, কারণ সময়টা ছিল একটু বেশি বা একটু বড়। কোনটির তুলনায়? দেখো অ্যাট ডন। ডন হচ্ছে যখন সানরাইজ হয়, অর্থাৎ সানরাইজ আর ডন হচ্ছে সিনোনিম। সকালে যখন সূর্য ওঠে সেই মুহূর্তটি। আমরা জানি সূর্য ওঠার মুহূর্তটি খুবই অল্প সময়ের জন্য, তাই এর আগে হচ্ছে ছোট সময়ের ক্ষেত্রে এখানে অ্যাট ইউজ করতে হবে। অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট। তাহলে এখানে সবসময় তোমরা অ্যাট ইউজ করবে। এখানে ইন সানরাইজ বা ইন সানসেট অথবা ইন ডন কখনো হবে না, যেহেতু এই সময়গুলো সানরাইজের সময়, সানসেটের সময় খুবই অল্প, তাই অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয়। আর এখানে ঢাকা এয়ারপোর্ট, এটি একটি নির্দিষ্ট জায়গা, তাই এখানে অ্যাট ব্যবহার করবে। তারপর এখানে অনের ব্যবহার দেখিয়েছি মানডে।
মানডে আমরা জানি ডে এর আগে আমরা প্রিপোজিশন অন ইউজ করি, তাই এখানে অন মানডে ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, দ্য গেস্টস আর নাও অ্যাট আওয়ার হোম। তার মানে তারা কোথায় আছেন এখন? তারা আমাদের বাড়িতে আছেন। এখানে অ্যাট বসবে। আবার ইনও ইউজ করা যায়, ইন আওয়ার হাউস সেটাও লেখা যায়। সেক্ষেত্রে হচ্ছে তারা বাড়ির ভেতরে অবস্থান করছে। আর সাধারণ অর্থে যে তারা এখন বাড়িতে আছেন অর্থে, তখন সেখানে অ্যাট ব্যবহার করবে। তবে বোথ আর কারেক্ট, এটার জন্য কোনো প্রবলেম হবে না, কারণ অ্যাট বলতে তুমি নির্দিষ্ট তোমার বাড়িতেই বোঝাচ্ছ, আর ইন বলতে তোমার বাড়িতে বা বাসায় অবস্থান করছে সেটা মিন করবে। তারপর নাম্বার 6, হোয়াট আর ইউ লুকিং অ্যাট। কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে তাকালে, নির্দিষ্ট লক্ষ্যবস্তু থাকলে আমরা সেখানে অ্যাট ইউজ করি। যেমন আরও যদি উদাহরণ বলতে চাই তাহলে স্টেয়ার অ্যাট। স্টেয়ার অ্যাট মানে হচ্ছে কোনো কিছুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তার মানে ওই নির্দিষ্ট লক্ষ্যবস্তুটির আগে তুমি অ্যাট বসাবে। এরপর আরেকটা এক্সাম্পল দিলে যদি আমি বলি, হি পয়েন্টেড আ গান অ্যাট মি। তার মানে কার দিকে গান তাক করলো, বন্দুক তাক করলো আমার দিকে, তার মানে সেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর আগে অ্যাট প্রিপোজিশনটি ইউজ করবে। নাম্বার 7, দেয়ার আর 31 ডেজ ইন মে। আমরা জানি দিনের আগে, ডে বা বারের আগে যেমন আমরা অন বসাই, মাসের আগে হচ্ছে আমরা ইন বসাই এবং সালের আগে হচ্ছে ইন বসাই। তাই এখানে এই এক্সাম্পল দুটো আমি লিখেছি। নাম্বার 8, শি ওয়াজ বর্ন অন 14th ডিসেম্বর ইন 2008। তাহলে লক্ষ্য করো 14th এখানে ছিল সেই সংখ্যাটা, অর্থাৎ ডিসেম্বরের 14 তারিখ, তারিখের আগে এবং হচ্ছে ডে এর আগে আমরা অন বসাই। তো এখানে 14th লেখার কারণে অন হবে। যদি এমন হতো ডিসেম্বর 14th, তাহলে সেখানে কি দিতে? তাহলে সেখানে ইন ডিসেম্বর 14th ইন 2008, তখন কিন্তু তুমি অন ইউজ করতে পারতে না। যেহেতু আমি এখানে তারিখ সরাসরি ব্যবহার করেছি অথবা মাসের আগে তারিখ ব্যবহার করেছি, তাই এখানে অন ব্যবহার করতে হবে। তারপর সালের আগে হচ্ছে ইন ব্যবহার করতে হয়। তারপরের এক্সাম্পলটি নাম্বার 9, স্টে ইন অর ইনসাইড দ্য রুম। তার মানে এখানে রুমের ভেতরে অবস্থান করার ক্ষেত্রে আমরা ইন অথবা ইনসাইড ব্যবহার করেছি, এখানে দুটোই ব্যবহার করা যায়। আবার অনেক সময় স্টে অ্যাট দ্য রুম বললে অবশ্যই সেই রুমটিতেই তুমি অবস্থান করবে, নির্দিষ্ট জায়গা বোঝাতে, অর্থাৎ রুমটিতে অবস্থান করবে সেটি বোঝাতে অ্যাটও ব্যবহার করা যাবে। আর এখানে স্টে ইন দ্য রুম বোঝাতে সে রুমে আছে, রুমের কোনো এক জায়গায় আছে সেটা বোঝাচ্ছে। নাম্বার 10, হি লিভড ইন এ টাউন অন দ্য কোস্ট। দেখো এখানে সে কোথায় বাস করে? সে শহরে বাস করে, শহরের ভেতরে। তাহলে সেখানে কি হবে? তার আগে ইন বসালাম, তারপর হচ্ছে অন দ্য কোস্ট। কোস্ট হচ্ছে আমরা জানি সাগর তীরবর্তী এলাকা অথবা নিকটবর্তী এলাকা। এখানে কোস্ট একটু উঁচুতে, যেহেতু আমরা জানি সাগর তীরে এলাকা এবং সে জায়গাটি হচ্ছে একটু, সে যে শহরটিতে বাস করে সেটি একটু উঁচুতে, তাই এখানে কোস্টের আগে অন দ্য কোস্ট, আসলে এটা সাইড বোঝাতে বা পাশ বোঝাতে, তীরবর্তী এলাকা বোঝাতে এখানে অন ব্যবহার করা হয়েছে। কেউ কখনো কোস্টের একদম নিকটে না, বরং একটু দূরে গিয়ে থাকে, তাহলে তীরবর্তী এলাকা বোঝাতে এখানে হচ্ছে অন ব্যবহার করা হয়। অন দ্য কোস্ট, অন মাউন্টেন হিল, মাউন্টেন টপ, তার মানে উঁচুতে এবং একটু পাশে বোঝাতে অন ব্যবহার করা হয়। নাম্বার 11, আই লাভ ওয়াকিং ইন দ্য হিলস। দেখো এখানে হিলস বলা হয়েছে, তার মানে হিলস এমনিতেই হবে উপরের এলাকা, কিন্তু এখানে তো অন বসানোর কথা ছিল, কিন্তু ইন বসানো হয়েছে। এখানে ইন ব্যবহার করার কারণে অর্থটা একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ কীভাবে হয়ে যায়? আই লাভ ওয়াকিং ইন দ্য হিলস মানে হচ্ছে আমি এই এলাকাটায় হাঁটতে ভালোবাসি। শুধু এই না যে আমি পাহাড়ের উপরেই হাঁটি, তা না, আমি আসলে পুরো হিলি এলাকাটাকেই বুঝাচ্ছি, হিলি এরিয়াটাকে বুঝাচ্ছি। এই কারণে এখানে ইন ব্যবহার করা হয়েছে, নট অন। নেক্সট এক্সাম্পল দেখলে তোমরা সেটা বুঝতে পারবে।
নাম্বার 12, দ্য হাউস ইজ বিল্ট অন দ্য হিল। এখানেই দেখো বাড়িটি কোথায় তৈরি করা হয়েছে, বাড়িটি তৈরি করা হয়েছে হিলের ওপরে, তার মানে এটা এক্স্যাক্ট প্লেসও এবং উপরেও নির্দেশ করছে, তাই এখানে অন ব্যবহার করা হয়েছে। এখানে ইন দ্য হিলস, তার আগের এক্সাম্পলটিতে ইন দ্য হিলস বলতে সম্পূর্ণ এলাকা, আর এখানে অন দ্য হিল বলতে পাহাড়ের উপরে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় সেটি বাড়িটি বানানো হয়েছে, তাই এখানে অন দ্য হিল হবে। দেন, এবং এটা পাহাড়ের উপরেও বোঝাচ্ছে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল, সিট অন দ্য চেয়ার অথবা টেবল। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি 3টে এক্সাম্পল লিখেছি সিট দিয়েই। 14 নাম্বার হচ্ছে শি ইজ সিটিং ইন দ্য চেয়ার, 15 শি ইজ সিটিং অ্যাট দ্য টেবল। এবং আমি ব্রেকেট দিয়ে এখানে এর ব্যবহারগুলো বা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছে সেটি লিখে দিয়েছি। এখানে ফার্স্ট যে সিট অন দ্য চেয়ার অর টেবল এটা লেখা হয়েছে, এটা মানে হচ্ছে অ্যাবাউট টু টেক আ সিট, তার মানে আসন এখনও গ্রহণ করেনি, আসন গ্রহণ করতে যাচ্ছে, অবস্থান নিতে যাচ্ছে, তার মানে সেখানে আমরা সিট অন দ্য চেয়ার, কেউ দাঁড়ানো অবস্থা থেকে সেখানে বসবে, তাই সিট অন ব্যবহার করা হয়েছে, অ্যাবাউট টু টেক আ সিট। দেন নেক্সট এক্সাম্পল, শি ইজ সিটিং ইন দ্য চেয়ার। এখানে লক্ষ্য করো সে কিন্তু অলরেডি চেয়ারে বসেই আছে, তার মানে যখন বসা অবস্থায় থাকবে তখন, অর্থাৎ স্থির অবস্থানে থাকবে, সেখানে তোমরা ইন ব্যবহার করবে। দেন শি ইজ সিটিং অ্যাট দ্য টেবল। অ্যাট দ্য টেবল মানে কি, সে কি টেবিলে বসে আছে? আসলে টেবিলের কাছাকাছি কোনো একটা চেয়ারে বসে আছে, তার মানে নিয়ার দ্য টেবল, তার মানে সে একটি চেয়ারেই বসে আছে, যে চেয়ারটা কিনা টেবিলের কাছাকাছি, এবং সে হয়তো তার খাবার নিতে যাচ্ছে বা কোনো একটা কাজ করতে যাচ্ছে, তার মানে টেবিলের কাছাকাছি সংযুক্ত বা থাকা কোনো চেয়ারে সেই বসে আছে, সিটিং অ্যাট দ্য টেবল। তাহলে দ্যাটস অল ফর টুডে। আজকে তোমাদের জন্য এতটুকুই রইলো। নেক্সট টাইম আমি প্রিপোজিশনের আরও কিছু ব্যবহার তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ডিকশনারি থেকে ইন, অ্যাট, অন, এই সিম্পল যেই অথবা মোস্ট ইউজড যেই প্রিপোজিশনসগুলো আছে সেগুলোর ব্যবহারগুলো একটু শিখে ফেলো, এবং তোমাদের লেসনগুলো সেভাবে প্রিপেয়ার করতে থাকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অথবা নেক্সট লেকচারে আমি তোমাদের সাথে আরও আলোচনা করব। সো আল্লাহ হাফেজ, স্টে সেফ, বাই।